এটা অত্যন্ত কষ্টদায়ক। দেখেন এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে তেলের জন্য। তেলের জন্য হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে। দেখেন সাতক্ষীরা সদর, সাতক্ষীরা জেলাতে সর্বোচ্চ মানে এর চেয়ে বেশি তেলের লাইন আর আগে দেখা যায়নি, আজকেই প্রথম। এবং এটা এতটাই বড় লাইন যে পাম্পে থেকে প্রায় 2 থেকে আড়াই কিলোমিটার দূরে চলে গেছে। 2 থেকে আড়াই কিলোমিটার দূরে চলে গেছে এবং এইসব মানুষগুলো আদেও তেল পাবে কিনা তা নিয়ে সর্বোচ্চ সন্দেহ আছে। দেখেন মানুষের সর্বোচ্চ ভিড়, শত শত না হাজার হাজার মানুষ ঠিক এই লাইনে দাঁড়িয়ে আছে একটু তেলের আশায়। এবং আমি জানতে পেরেছি যে 4-5 ঘন্টা পর্যন্ত এবং 10 ঘন্টা পর্যন্ত অনেক মানুষ তেলের লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে মানুষ দেখেন, আমি একটু দেখাই আপনাদের কোন পর্যন্ত লাইন, যেটা কল্পনাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না যে এত দূরের লাইনের মানুষ তেল কি পাবে আদৌ? এটা কি তেল পাবে? এটা কি সম্ভব? এটা কি সম্ভব হতে পারে? এক একটা পাম্পে আপনার তেল আসতেছে 3000-4000 লিটার। তা যদি 500 টাকা করে তেল দেয় এক এক মানুষের, তাহলে প্রায় আপনার 100 মানুষের 400 লিটার তেল। তাহলে যদি এইভাবে চলতে থাকে তাহলে বোঝেন তেল আর কি পাবে মানুষ, সাধারণ মানুষ কি তেল পাবে? তো কোনো অবস্থাতেই এটা সম্ভব নয়। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় গ্যামজাম করছে এবং মারামারিও তার ব্যতিক্রম নয়, মারামারি করছে। এবং আমরা একটু দেখাই আপনাদের যে তেল পাম্প কোন পর্যন্ত তেল দাঁড়িয়েছে, আমরা একটু দেখাই। আমরা আপনার দেখার পরে অবাক হয়ে যাবেন যে এটা কীভাবে সম্ভব, কোথা থেকে কোথায় লাইন চলে আসছে। দেখেন প্রবেশ পথ এবং শত শত মানুষের আহাজারি, হাজার হাজার মানুষের ঠিক আহাজারি, একটু তেল নিবে এই জন্য মানুষের আহাজারি চলছে। এটা সত্যি অনেক কষ্টদায়ক এবং অনেক বেশি দুঃখজনক। আমরা একটু দেখার চেষ্টা করি তেল পাম্পের অবস্থা, একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখছি যে এখানে মানুষের, সাধারণ মানুষের চরম দুর্ভোগ, সেটা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, চরম দুর্ভোগ, বড় গাড়ি থেকে শুরু করে গাড়িগুলো তেলের ঠিক একই অবস্থা। আমরা জ্যামে দাঁড়িয়ে গেছি, পর্যায়ক্রমে দেখা যাচ্ছে যে এই যে অবস্থা, দেখা ঠিক একই পরিস্থিতির ভিতরে কাটতেছে দিন এবং হাজার হাজার মানুষের ঠিক সমাগম সৃষ্টি হচ্ছে। দেখেন মেসার্স এবি খান এলপিজি, তো এখানে শত শত না হাজার হাজার মানুষের ঠিক একই কষ্ট চলতেছে। আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সত্যিই খুব দুর্ভাগ্যজনক বিষয়।